একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা নবী আল্লাহর কাছে আরজ করেন, ও আল্লাহ, আমি তো মুসা নবী। বলে যে হ্যাঁ, তুমি আমার নবী, তো আমার স্থান কোথায়? বলে যে জান্নাতে হবে। আল্লাহ, আমার স্থান কোথায়? আমার আল্লাহ বলছে মুসা, তোমার স্থান জান্নাতে হবে। তো মুসা নবী বলতে লাগেন কৌতূহল করে, আগ্রহ দেখিয়ে, আল্লাহ, আমি তো জান্নাতে থাকবো, তো আমার পাশে জান্নাতে কি আর কেউ থাকবে? সুবহানাল্লাহ। জান্নাতে কি আমার পাশে, আমার সাথে, আমার কামরায় আমার সাথে কি আর কেউ থাকবে? তখন আল্লাহ বলে, হ্যাঁ, তোমার সাথে এমন একজন বান্দা থাকবে। মুসা নবী বলতে লাগলেন, সেটা নিশ্চয় আমার ভাই হারুন আলাইহিস সালাম হবে, না হয় আমার বড় বড় পাগল আছে যারা আমি মুসা নবীর জন্য জান দিতে প্রস্তুত, হয়তো সেই মানুষগুলো হবে। আল্লাহ বলছেন, নয় মুসা, তোমার সাথে এমন একজন বান্দা জান্নাতে থাকবে, যেই বান্দা কোনো নবী নয়, ওলি নয়, আলেম নয়, জ্ঞানী নয়, দিনের কোনো ভালো মানুষও নয়। ও আল্লাহ, তোকে আমার আল্লাহ বলতে লাগে তিনি হলেন একজন কসাই। সুবহানাল্লাহ। তিনি একজন, মুসা নবী তো অবাক হয়ে গেলেন, হাই হাই, আয় এত বড় জলিলুল কদর নবী, আয় জান্নাত থেকে মারো আরে নবীও থাকিব, আল্লাহ নারো আর হসাই তাই বোধ। আল্লাহর পয়গম্বর মুসা নবী হযরতে মুসা কালিমুল্লাহ বড় আগ্রহ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আল্লাহ, জান্নাতে আমার সাথে একজন কসাই থাকবে, আমি তো বড় জলিলুল কদর পয়গম্বর, ওগো আল্লাহ, তো মানুষ থাকতে আমার সাথে কসাই কেন থাকবে? মুসা নবী বলে, ও আল্লাহ রে, আমার বড় জানতে মন চাই, ওই কসাইয়ের সাথে আমি মুসা নবী একবার দেখা করব। আমার আল্লাহ বলে, মুসা রে, যাও, তোমার ইবাদত, তোমার আরজি কবুল করলাম, তুমি ওই অমুক বাজারে গিয়ে ওই অমুক কসাইয়ের সাথে দেখা করবা। তবে তুমি মুসা নবী গিয়ে দেখা করবা। ওই মুসা নবী আল্লাহর এজাজতে, আল্লাহর অনুমতি নিয়ে ওই বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখে কসাই অনেক ব্যস্ত, মাংসের টুকরা কাটি 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 করে মাংস যখন সর্বপ্রথম কাটবে, ওই মাংসের টুকরা থেকে কলিজা কাটতে লাগলো। ওই কলিজার একটা টুকরা কেটে ওই কসাই তার কোমরের গামছার মধ্যে ওই টুকরাটা বেঁধে তার পেছনের মধ্যে রেখে দিলেন। মুসা নবী দূর থেকে দেখে থাকলেন। মুসা নবী দেখতে লাগলেন, ওই মাংসের টুকরা, কলিজার টুকরা গামছার মধ্যে পেঁচিয়ে ওই কসাই তার পেছনে রেখে দিলেন। এবার তার ব্যবসা শুরু করলেন। সারাটা দিন যখন ব্যবসা শেষ হলো, ওই মুসা নবী বলতে লাগে, ও ভাই কসাই, আমি একজন মুসাফির, আমি একটু তোমার মেহমানদারি গ্রহণ করতে চাই। ওই কসাই বলে, বাইরে, আপনি যখন মুসাফির, মেহমান, আমার মেহমানদারি নিতে চান, তাহলে আমি আল্লাহর কাছে বড় খুশি হয়ে গেলাম, আসুন আপনি আমার ঘরের মধ্যে আসুন। মুসা নবীকে ওই কসাই ঘরের মধ্যে নিয়ে গেলেন। এখন মুসা আলাইহিস সালাম, উনি মুসা নবী যেটা বলে নাই, মুসাফির, মেহমান বলল, উনি তখন ওই কসাই যখন মাংসের কাজ শেষ হলো, কসাই নিয়ে গেলেন মেহমানকে, মুসা নবীকে মেহমান বানিয়ে তার ঘরে নিলেন। একটা কামরার মধ্যে মুসা নবীকে বসতে দিলেন। মুসা নবীকে বলেন, এই মেহমান আগন্তুক, আপনি এখানে বসুন, আমার নিয়মিত কিছু কাজ আছে, আমার রুটিন মাফিক কিছু কাজ আছে, আমি একটু এটা করে আসি, এসে আপনাকে মেহমানদারি করছি, আপনি দয়া করে আমাকে মাফ করবেন। তখন দেখা যায় মুসা নবী ওই কামরার মধ্যে বসলো। ওই কসাই রান্নাঘরের মধ্যে গিয়ে প্রথমে একটা রুমে ঢুকলো। মুসা নবী ওই যে রুমে বসাই দিল, ওই রুমে নাই। বলে যে আমি তো আসছি এই কসাইয়ের কর্ম দেখার জন্য, কাজ কারবার দেখার জন্য, কারণ তার কি এমন যোগ্যতা যে আমি মুসা নবীর সাথে জান্নাতে থাকবে, সেটা দেখার জন্য মুসা নবী রুম থেকে চুপি চুপি বের হয়ে ওই কসাইয়ের পিছে পিছে গেলেন। দেখলেন ওই কসাই একটা রুমে ঢুকে একটা মহিলা, জীর্ণ শীর্ণ মহিলা, এত বৃদ্ধ মহিলা শোয়া থেকে উঠতে পারছেন না। ওই মহিলার সর্বপ্রথম পায়ে গিয়ে সালাম করলেন কসাই। সালাম করে ওই মাকে শোয়া থেকে বসাইলেন। বসানোর পরে বাটির মধ্যে পানি নিয়ে গামছা ভিজিয়ে ওই পানি দিয়ে মায়ের সারা শরীর মুছে দিলেন, কপাল মুছে দিলেন, সালাম করে মাকে বসতে দিলেন। বলে যে, মা, আপনি একটু বসুন, আমি একটু রান্নাঘর থেকে আসি। মুসা নবী দেখতে লাগলেন, চুপি চুপি দেখতে লাগলেন। ওই কসাই ওই মাংসের টুকরা বের করলেন, গামছার ভিতর থেকে ওই কলিজার টুকরা বের করে কসাই ছোটো 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 করে টুকরা করলেন। টুকরা করে ওই মাংসগুলা এমনভাবে রান্না করলেন। রান্না করা যখন শেষ হলো, ওই রান্না শেষ হওয়ার পরে ওই কসাই বাটির মধ্যে মাংসগুলা নিয়ে অল্প কটু ভাত নিয়ে মায়ের কাছে আসে। ভাতের সাথে মাংসগুলা মেখে 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 ওই কসাই তার মায়ের মুখের মধ্যে 2টা 3টা দেয়। ওই বৃদ্ধ মা অল্প অল্প করে 1টা 2টা খাইতে থাকে, ওই মাংসগুলা খায়। ওই কসাই
কষাই বলে, মা রে মা, ও মা, আমি প্রতিটা দিন আমার ব্যবসার মাংস থেকে কলিজার টুকরাটা প্রথম কাঠার মধ্যে আমি তুমি মায়ের জন্য রেখে দিই। আমি তুমি মাকে সকালবেলা সেবা করে ঘর থেকে বের হই, আবার দুপুরবেলা এসে তুমি মাকে খাওয়াই যায়, আবার রাত্রিবেলা এসে খাওয়াই যায়। মা, ও মা, আমি ব্যবসার কাজে ব্যস্ততার কাজে সারাটা দিন তোমার পাশে থাকতে পারি না গো মা, আল্লাহর কাছে একটু দোয়া করিও আমার যেন বিয়াদবি না হয়, সারাদিন সময় দিতে পারি না মা, এই সময় যেন আল্লাহ আমার জন্য নারাজ না হয়ে যায়। ওই মায়ের চোখ দিয়ে পানি পড়তে পড়তে থাকে, আর মা জননী ছোট ছোট কণ্ঠে বলতে লাগে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোর শত ব্যস্ততার ভিতরেও, তোর শত কাজের মধ্যেও আমি মায়ের প্রতি তোর ভালোবাসা, আমি মায়ের প্রতি তোর সম্মান, আমি মায়ের প্রতি তোর ইজ্জত, আমি মা হাত তুলে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার এই সন্তানকে আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের আমলের জলিলুল কদর পয়গম্বর হযরতের মূসা নবীর সাথে তুমি আমার সন্তানকে জান্নাতে জায়গা দিও। কে দোয়া করেছে? মা। সন্তান এখনো দুনিয়াতে, ওইদিকে আল্লাহ মূসারে হয়ে দিয়ে দে তোমার লয় জান্নাত থাই বুঝি বই দে খসাই ইবে খসাই। তো কি কারণে মূসা নবী এগুলো দেখতে লাগলেন, ভিতর থেকে দেখতে লাগলেন, দেখতে 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 মূসা নবী দেখলেন এই আমল, এই সন্তান কসাই হলেও সে তার অন্তরে মায়ের প্রেম, মায়ের ভালোবাসা, মায়ের মহব্বত, মায়ের প্রতি তার তাজিম দেখে, সন্তানের এতটুকু প্রেম অনুপ্রেরণা দেখে মূসা নবী বুঝে নিলেন, কারণ বর্তমান আমার আমলের মধ্যে, আমার জামানার মধ্যে এমন সন্তান আরেকজন পাওয়া যাবে না। সেই জন্য আমার আল্লাহ এই কসাইকে মায়ের দোয়ার কারণে, মায়ের গুলামির কারণে, মায়ের সেবার কারণে আমি মূসার সাথে জান্নাতে জায়গা দিয়েছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ।